আসসালামু আলাইকুম। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গরুর বট বা ভুঁড়ি ভুনা। তো রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে। তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি চেপে দিবেন, তাহলে নতুন নতুন রেসিপি সব আপনারা দেখতে পারবেন। তো যেহেতু আলু দিয়ে বট রান্না করব, তো বটগুলো আগেই সুন্দর করে পরিষ্কার করা ছিল। আমি একটু হলুদ লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে ধুয়ে নিলাম। তো এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং বটগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এর আগের রেসিপিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বট কিভাবে পরিষ্কার করতে হয় এবং কিভাবে ভুনা করতে হয়। তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে কিভাবে বট রান্না করতে হয়। তো কষানোর সিস্টেমটা ওই আগের ভিডিওর মতোই। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেওয়ার পরে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি এবং গোলমরিচ আর লবঙ্গ। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নরম করে নিলাম। তারপরে এইখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো লবণ সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। আমি একসাথে মিক্স করে নিয়েছি। তো আমি যেহেতু একটু ঝাল বেশি খাই, তো তাই একটু ঝাল বেশি দিলাম। তো আজকে আমি শুধু কষানো দেখাবো প্রথমে, তারপরে আবার আলুটা কষিয়ে কিভাবে রান্না করব সেটাও দেখাবো। চাইলে একসাথেই আলু সহ কষিয়ে রান্না করা যায়, কিন্তু আমার রেসিপিটা আজকে একটু আলাদাভাবে দেখাচ্ছি। আমি যেই দিন এই বটটা ভুনা করে রেখেছিলাম সেই দিনই কিছুটা অংশ আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম আলু দিয়ে রান্না করার জন্য। তো যাই হোক, আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা বটগুলো দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে অনবরত নেড়ে যাচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। তো এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছি। তো এখানে শুধু আর একটা মশলা যাবে। তো যাই হোক, ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো বট ভুনার ক্ষেত্রে বটকে যত বেশি কষাবেন খেতে তত বেশি সুস্বাদু হবে। তো আজকে আমি যেভাবে কষানো দেখাচ্ছি এটাই বট ভুনার একদম অরিজিনাল রেসিপি বলে আমি মনে করি। এভাবেই বটগুলোকে ভুনা করা হয় বা ভাজা ভাজা করা হয়। তো চাইলে আপনারা এভাবেও খেতে পারেন, অথবা সাথে আলু দিয়েও খেতে পারেন। তো আমি আজকে এখান থেকে কিছুটা আগেই উঠিয়ে রাখবো ভুনা ভুনা খাওয়ার জন্য, আর বাকিটা আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই বটগুলো সিদ্ধ হতে যেই পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানিই দিব, এবং সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব। এর আগেও আপনারা দেখেছেন আমার বট ভুনার রেসিপি, আর জাস্ট আজকে এর সাথে আলু দিয়ে দিব। তো একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো যেহেতু আমি এখান থেকে কিছুটা অংশ ভুনা হিসেবে খাবো, আর কিছুটা অংশ আমি আলু দিয়ে রান্না করব, তাই দুই ভাগে ভাগ করে নেব। তো এখন আমি লবণ চেক করে নিলাম। এর ভিতরে আমি শাক বাটা এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। মাংসর তরকারি, মাছ ভুনার তরকারি এবং এই ধরনের কষানো যে তরকারিগুলো আছে প্রত্যেকটাতে আমি ভাজা জিরার গুঁড়া এবং শাক বাটা দেই। এটা দিলে খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখতেই পাচ্ছেন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো একদম ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে আমি ভাজা ভাজা করে নিব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম উপর থেকে তেল চলে এসেছে আমার। এটা কিন্তু সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো এরকম ভাজা খাওয়ার জন্য, আর বাকিটা আমি আলু দিয়ে রান্না করব। তো এখন চুলাতে আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা নেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পরে সামান্য তেল দিয়ে এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভেজে নিব।
তো আলু সম্পূর্ণ সুন্দর করে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি। মনে হচ্ছে যে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, আসলে তা না। আর হচ্ছে আমার ক্যামেরাটা একটু নড়াচড়া বেশি করছে আজকে, যেই কারণে হয়তো ভিডিওটা একটু কাঁপতেছে এই অংশটা। কারণ হচ্ছে আমি হচ্ছে একদিক থেকে লাইভ করছিলাম, আরেক দিক থেকে হচ্ছে আরেকটা ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছিলাম, যেই কারণে হচ্ছে আমার ট্রাইপড একটা। তো যাই হোক, যেই কারণে হাত কাঁপাকাঁপির কারণে এই অংশটা হয়তো একটু আপনাদের কাছে হেজি মনে হচ্ছে, কিন্তু আমার কিছু আসলে করার ছিল না। যাই হোক, আরেকটা কড়াই বসিয়ে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে আলু ভাজার পরে সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। সামান্য বলতে এখানে একটা পেঁয়াজ এবং হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি। তো আদা রসুন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে আলুটা কষানোর জন্য সামান্য মানে 1 চামচ পরিমাণ হচ্ছে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর আমি যদি চাইলে যেই বট আমি কষালাম তার সাথে সরাসরি আলু দিয়েও করতে পারতাম, কিন্তু আমি ওইভাবে না করে এইভাবে আলুটাকে সম্পূর্ণ আলাদাভাবে কষিয়ে নিলাম। তো এখানে কিন্তু আর আলাদা করে কোনো গরম মশলা দিব না, যাতে মানে ঘ্রাণ না বাড়ে। আর কারণ হচ্ছে অলরেডি আমার কষানো বটের ভিতরে গরম মশলা দেওয়া আছে, তাই আর এক্সট্রা একটা মশলাও দিব না। শুধু আলুটা কষানোর জন্য হলুদ, মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম। এখানে আমি সামান্য পানি দিয়ে দিব, জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং একটু পর পরে একটু নেড়ে দিব। তো একটা ঢাকনা দিয়ে দিব এই মুহূর্তে। আজকে একটু হাতটা বেশি কাঁপাকাঁপি করতেছে ভিডিও করার সময়, তো কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে নিব এবং হচ্ছে আলুগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তো এই মুহূর্তে হচ্ছে যে বটগুলো আমি কষিয়ে রেখেছিলাম আলাদা, তো সেই বটগুলো আমি দিয়ে দিব। তো অল্প পরিমাণ বটের সাথে মানে একটু আলু দিয়ে রান্না করলে আপনার হচ্ছে পরিমাণটাও বেড়ে যাবে এবং হচ্ছে খেতেও খুবই ভালো লাগবে। তো আলুর ভিতরে আমি কষানো বটগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি এখানে আলুর কিন্তু ঝোল রাখবো না, মানে যে পরিমাণ ঝোল এখন দেখা যাচ্ছে এই পরিমাণ ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। তো এখন একটু নেড়ে চেড়ে দিলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না, কারণ দেখতেই পাচ্ছেন সব ধরনের মশলা দেওয়া আছে। এখন হচ্ছে ঝোলটা কমানো পর্যন্ত অপেক্ষা করব এবং হচ্ছে লবণটা চেক করে নিব, যেহেতু আলু আলাদা কষিয়েছি, এর ভিতরেও লবণ দিয়েছি। তো আমি কিন্তু ভিডিও কাটিনি, আপনাদেরকে দেখাচ্ছি যে সব মশলাই কিন্তু এখানে আছে। তো আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদিও আমি মুন্সিগঞ্জের, আমার এলাকাতে বা আমার মাকে কখনো আমি দেখিনি আলু দিয়ে গরুর বট রান্না করতে, তবে ফেসবুক এবং ইউটিউবে অনেক আপুদের দেখেছি এই রেসিপিটা করতে। তো আপুদের দেখেই হচ্ছে আমি এই রেসিপিটা করলাম। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমার আগে দেওয়া হয়েছিল না, তো কাঁচামরিচ দিয়ে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর ঢাকনা না দিলেও চলবে। তো এখন শেষ পর্যায়ের দিকে এসে একটা ঢাকনা দিয়ে দিলাম কাঁচামরিচটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তো আরেকটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, না দিলেও চলতো, কিন্তু হচ্ছে আলু দিয়েছি বলে আরেকটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এগুলোকে পরিবেশন করে নেব। আর রান্নাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর ঘ্রাণ আসছে, আমার মনে হচ্ছে এখনই আমি রুটি, পরোটা আর হচ্ছে ভাত দিয়ে খেয়ে ফেলি। গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে বট ভুনা খুবই খুবই মজার। তো এখন হচ্ছে পরিবেশন করে নেব। তো সবার কাছে একটাই অনুরোধ থাকলো, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। তো দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে আমার এই তরকারির রঙটা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।